সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজের এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান দাবি করেছে জর্দানের আল আজরাক বিমান ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে এবং সেই হামলায় 3টি মার্কিন F-35 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলায় কয়েকজন মার্কিন সেনা অফিসার এবং টেকনিক্যাল ও মেইনটেন্যান্স পার্সোনেল অর্থাৎ বিমান রক্ষণাবেক্ষণকারী লোকজন নিহত হয়েছে, বেশ কয়েকজন। এপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়েছেন ইরানকে তারা গুড়িয়ে দেবেন। IRGC ঘোষণা দিয়েছে জর্দান থেকে মার্কিন সেনা চলে না যাওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। এপাশে পাকিস্তান জানিয়েছে যে তারা আমেরিকা এবং ইরানকে আবার সেই সমঝোতায় ফিরে আনার চেষ্টা করছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে কূটনৈতিক প্রক্রিয়া নাকি অনেকটা এগিয়েছে। তবে এর সাথে নতুন করে যুক্ত হয়েছে আরেকটি খবর, সেটি হচ্ছে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি বা গোয়েন্দা বৃত্তি করার জন্য ইসরায়েলের আরও একজন নাগরিককে আটক করা হয়েছে। এই নিয়ে গত কয়েক মাসের ভেতরে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তির জন্য আটক করা হলো। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আশা করি আলোচনা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনা করি। দর্শক, আপনারা সবাই জানেন গত রাতে মার্কিন বাহিনী ইরানের বিশেষ করে কেশম দ্বীপে একটা বড় রকমের হামলা চালিয়েছে, যে হামলায় ভবন ধসে বিধ্বস্ত হয়ে চাপা পড়েছে মা বাবা এবং তাদের ছোট্ট একটি কন্যা সন্তান। এরপর ইরান জর্দান এবং কুয়েতে হামলা চালিয়েছে। ইরানের IRGC দাবি করছে যে তারা ভয়াবহ রকমের হামলা চালিয়েছে, যে হামলায় জর্দানের আল আজরাক বিমান ঘাঁটিতে 3টি মার্কিন F-35 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বেশ কয়েকজন সেনা অফিসার নিহত হয়েছে। শুধু সেনা অফিসার নিহত হয়নি, কয়েকজন বিমান রক্ষণাবেক্ষণকারী টেকনিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স পার্সোনেল তারাও নিহত হয়েছে। IRGC বলেছে যতক্ষণ পর্যন্ত জর্দানের মুসলিম ভূখণ্ড থেকে মার্কিন সামরিক বাহিনী চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চলবে। IRGC আরও বলেছে তাদের ভাষায়, তাদের বিবৃতিতে, যে মার্কিন বাহিনী হচ্ছে শিশু হত্যাকারী বাহিনী। এই বাহিনীর এই মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকার কোনো অধিকার নেই, থাকার কোনো প্রয়োজন নেই, তাদেরকে এখান থেকে যেতেই হবে। এদিকে IRGC কুয়েতের আলী আল সালেম বিমান বন্দরেও হামলা চালিয়েছে। এই দুই জায়গায়, কুয়েত এবং জর্দান, দুই জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান, এবং ইরান বলছে হামলা তো সফল। কুয়েতে যে হামলা চালিয়েছে তাতে আলী আল সালেম বিমানবন্দরের 2টি ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস হয়েছে এবং একটি ফুয়েল ট্যাঙ্ক, জ্বালানি ট্যাঙ্ক, এটা ধ্বংস হয়েছে। এই যে জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে, সেই ট্যাঙ্ক থেকে আমেরিকার যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার জ্বালানি নিত, অর্থাৎ তেল নিত, এটা ধ্বংস করেছে। তার মানে কুয়েত থেকে বা কুয়েতের এই আলী আল সালেম বিমান ঘাঁটি থেকে জ্বালানি নেওয়াটা এখন মার্কিন বাহিনীর জন্য সংকটাপন্ন হয়ে গেল। এদিকে জর্দানে যে হামলা চালিয়েছে, জর্দানের সেনাবাহিনী দাবি করেছে তাদের সেনারা ইরানের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এখানে একটু ব্যাখ্যা করে যেতে চাই দর্শক। ইরান বলল যে যতক্ষণ পর্যন্ত জর্দান থেকে মার্কিন সামরিক বাহিনী চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই। তার মানে ইরান কিন্তু একটা লক্ষ্য ঠিক করে দিল বা ঘোষণা করে দিল যে আমরা লড়াই করছি মার্কিন বাহিনীকে এখান থেকে বহিষ্কার করার জন্য, তাদের ভাষায়। যদি তাই হয় তাহলে কিন্তু ইরানের লক্ষ্য এখন পরিষ্কার। ইরান কিন্তু শুধুমাত্র আমেরিকার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে ব্যাপারটা তা কিন্তু নয়।
তাদের এই ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার হলো যে তারা জর্দান থেকে বা এই অঞ্চল থেকে, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে তাড়িয়ে দিতে চায়, বহিষ্কার করতে চায়। এবং তারা বলছে কি, যে এরা শিশু হত্যাকারী কোনো সামরিক বাহিনীকে এই অঞ্চলে প্রয়োজন নেই, ইরান বলছে। ব্যাপারটা যদি তাই হয়, তার মানে হচ্ছে যে ইরান এখন চাইছে আমেরিকার সামরিক বাহিনী এই অঞ্চল থেকে চলে যাক। এটা কিন্তু মোটামুটি তারা তাদের লক্ষ্য ঘোষণা করে দিল। জর্দান এবং কুয়েতে যে সমস্ত হামলা হয়েছে, সেই হামলা বেশ তীর্যক হামলা, তীব্র হামলা হয়েছে, বড় রকমের হামলা হয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের বাহিনীকে একেবারে গুঁড়িয়ে দেওয়া হবে। তার মানে হচ্ছে যে হামলাটা খুব বড় রকমের হয়েছে। ইরান যে ক্ষয়ক্ষতির কথা দাবি করছে, যে 3টি F-35 যুদ্ধ বিমান ধ্বংস, 3টি F-35 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত, কয়েকজন সেনা কর্মকর্তা এবং টেকনিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স পার্সোনাল নিহত, তারপরে কুয়েতে জ্বালানি ট্যাঙ্কার, ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস, এই সমস্ত থেকে বোঝা যাচ্ছে যে ভালো রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরান তাই দাবি করছে। এর প্রেক্ষাপটে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানকে একদম গুঁড়িয়ে দেওয়ার, একদম 12টা, ইংলিশ অশালীন শব্দ ব্যবহার করেছে, সেটা বলা যাবে না, একেবারে 12টা বাজিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি, এইরকম হুমকি দিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে যে ইরান তাদের হামলা মোটেই হালকা করেনি, বরং জোরদার করেছে এবং তারা একটা লক্ষ্য নিয়ে এখন কাজ করছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে দেয়া। ডোনাল্ড ট্রাম্প যদিও এইরকম বারবার ইরানকে গুঁড়িয়ে দেওয়ার বা মুছে দেওয়ার বা একদম শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন, কিন্তু তিনি বাস্তবে এই পর্যন্ত এইরকম বড় কোনো হুমকি বাস্তবায়ন করতে পারেননি। এটা আমরা মোটামুটি কম বেশি দেখছি। এ নিয়ে খোদ মার্কিন গণমাধ্যম থেকে শুরু করে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে আলাপ আছে। তাহলে কি হবে বা কেন পারছে না? এই জায়গায় পশ্চিমা গণমাধ্যমগুলো আরো পরিষ্কার করে বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের আসলে যুদ্ধের কোনো লক্ষ্য এবং সুনির্দিষ্ট কোনো নীতি বা একটা পরিকাঠামো, একটা গাইডলাইন, এর কোনো কিছু নেই। তিনি যে কেন যুদ্ধ করছেন, কিভাবে করছেন, কেন, কোথায় গিয়ে থামবেন, তার লক্ষ্যটা কি কি হলে তিনি যুদ্ধ বন্ধ করেন, কোনো কিছু পরিষ্কার নেই। একবার বলেছেন সরকার পরিবর্তন, একবার বলেছেন পরমাণু কর্মসূচি ধ্বংস করা, একবার বলছেন হরমুজ প্রণালী ওপেন করা, ইত্যাদি ইত্যাদি। এখন কোন লক্ষ্য নিয়ে যুদ্ধ করছে তার পরিষ্কার না। সেই কারণে ডোনাল্ড ট্রাম্পের এই যে হুমকি, যে তিনি ইরানি বাহিনীকে বা ইরানকে একদম গুঁড়িয়ে দেবেন বললেন, যেটা, এই হুমকিটা বাস্তবায়ন করতে পারবেন কিনা তিনি, সেটা বেশ একটা প্রশ্নের ব্যাপার। সেটা নিয়ে মানুষের ভিতরে একরকমের হালকা কৌতূহল আছে। তার এই কথাবার্তা অনেকটা মানুষের কাছে খেলো হয়ে গেছে। এদিকে ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকম বড় ধরনের সংঘাত চলছে, কয়েকদিন যুদ্ধবিরতির পরে কিন্তু এই সংঘাত, তাতে ইরান কেন আবার ফিরে আসলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বে। প্রশ্ন একটাই, যে যুদ্ধবিরতি হলো, ইরানও যুদ্ধ থামিয়ে দিল, তারপরে হঠাৎ করে কেন তারা আবার মার্কিন ঘাঁটিতে হামলা চালালো? আমি এ নিয়ে যদিও একটু ব্যাখ্যা দিয়েছিলাম গত পরশুদিন সম্ভবত, তারপরেও আমি আজকে একটু ছোট্ট করে বলি যে বেশিরভাগ বিশ্লেষক এভাবেই মনে করছেন যে ইরান আসলে মার্কিন সামরিক বাহিনীর অবস্থা, তাদের শক্তি সামর্থ্য কেমন আছে এখন, সেটা বোঝার এবং দেখার চেষ্টা করছে, এবং সম্ভবত ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তীতে অভিযান শুরু করতে পারে ইরান। কারণ আমরা দেখছি মধ্যপ্রাচ্যের অর্থাৎ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ঘাঁটি প্রায় তছনছ করে দিয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যে সমস্ত খবর পাচ্ছি। তাই যদি হয়, এরপরে কিন্তু একদম শেষ পর্যায়ে ইসরায়েলের আগে আর এখন বাকি জর্দানেও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। তো ব্যাপারটা যদি তাই হয়, তাহলে এই উপসাগরীয় অঞ্চল থেকে ক্লোজ করতে 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 জর্দানি নিজে ঠেকিয়েছে। জর্দান থেকে ক্লিয়ার করার পরে তখন কিন্তু মেবি সম্ভবত ইসরায়েল ইরানের টার্গেটে পরিণত হয়ে যেতে পারে। যদি তাই হয়, তাহলে ধরে নিতে হবে যেটা চূড়ান্ত যুদ্ধের বা চূড়ান্ত লড়াইয়ের সূচনা, শুরু। জানি না আসলে কি হচ্ছে। সুপ্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকম গুরুগম্ভীর, মানে মারাত্মক যুদ্ধ চলছে,
তখন পাকিস্তান বলছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় 30 জুলাই বৃহস্পতিবার জানিয়েছে যে ইরান এবং আমেরিকাকে ইসলামাবাদ সমঝোতা স্মারক যেটা সই হয়েছিল সেই স্মারকে, সেই লিখিত সমঝোতায় ফিরে আনার একটা চেষ্টা চলছে। যদি তাই হয়, যদি ফিরে আনার চেষ্টা সফল হয়, তাহলে যুদ্ধবিরতি হবে, আবার আলোচনা শুরু হবে। আর যদি এটা সফল না হয়, তাহলে যুদ্ধ আরো ভয়ঙ্কর রকমের অবস্থা ধারণ করবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মোটামুটি এটা বলা যাচ্ছে। এর মধ্যে ইসরায়েলের এক গোয়েন্দাকে আটক করেছে, মানে ইসরায়েলি নাগরিক ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তি করেছিল, সেই অভিযোগে ইসরায়েল আটক করেছে। তার বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। সেই অভিযোগে বলা হয়েছে যে আমির হিসাম মোহাম্মদ টিটি, এই ব্যক্তি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, তাদের দুইজনের উপরে গুপ্তচর বৃত্তি করেছে। এই দুইজন উত্তরাঞ্চলের একটা হাসপাতাল পরিদর্শনের সময় তাদের ছবি তুলেছে এবং সেগুলো নাকি 34 বছর বয়সী এই আমির হিসামের ইরানি হ্যান্ডলারের কাছে পাঠিয়েছে। এবং নর্মালি এই ধরনের কর্মকাণ্ডের বিপরীতে তারা টাকা পেয়ে থাকে, ডলার পেয়ে থাকে। এই রকম অভিযোগ কিন্তু এইটা প্রথম না। এর আগেও আমি নিজে ভিডিও করেছি কয়েকবার, যে এরকম বেশ কয়েকজন গুপ্তচরকে ইসরায়েলের ভেতর থেকে আটক করা হয়েছে এবং তাদেরকে কারাগারে বা বিচারের সম্মুখীন করা হয়েছে। তাতে বোঝা যায় যে ইসরায়েলের ভেতরে ইরান প্রচুর সংখ্যক এজেন্ট ঢুকিয়ে দিতে পেরেছে এবং ক্ষণে ক্ষণে সময়ে সময়ে তাদের তথ্য ইরানের কাছে চলে যাচ্ছে। এটা ইরানের জন্য নিশ্চয়ই স্বস্তির কারণ, ঠিক বিপরীতে ইসরায়েলের জন্য মারাত্মক রকমের অস্বস্তির কারণ। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মত কি। ইরান যে দাবি করলো, ইরানের আইআরজিসি, এই খবর কিন্তু পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন দিয়েছে, আল জাজিরা দিয়েছে এবং ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দিয়েছে, বেশ দায়িত্বশীল জায়গা থেকে। আইআরজিসি বলছে যে আমেরিকার 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। আপনারা কি মনে করছেন, এই খবরের সত্যতা কেমন বলে আপনাদের কাছে মনে হয়? 1, 2 হচ্ছে, আপনারা কি মনে করছেন যে ইরান আসলে চূড়ান্ত লক্ষ্য নিয়েই এই সাম্প্রতিক যুদ্ধ, অর্থাৎ 29 জুলাই থেকে যে যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধটা শুরু হলো চূড়ান্ত লড়াইয়ের লক্ষ্যে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে আমাদের হাতে আজকে। আশা করি পুরো সময় আমাদের সঙ্গে থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তেলের ট্যাঙ্কারে অ্যাটাক করে ইরান যুদ্ধ সম্প্রসারিত করলো। বলা হচ্ছে এবার নতুন মিশরে অ্যাটাক করেছে, যেটা আমি আপনাদের কালকে বলেছি। কিন্তু কাল রাতে আরেকটি খবর দিয়েছিলাম যে ইরান সারপ্রাইজ অ্যাটাক করেছে মার্কিন ঘাঁটিকে টার্গেট করে জর্দানে। অর্থাৎ 3 দিন যুদ্ধ বন্ধ থাকার পর ইরান হুট করে নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে মার্কিন ঘাঁটিতে প্রথম অ্যাটাক করলো। এর আগে কখনো ইরান প্রথম অ্যাটাক করেনি। তার পাল্টা জবাব দিয়েছে আমেরিকা। ইরানের মধ্যে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি তুরস্ক এবং ইরানের মধ্যে ইসরায়েলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। তুরস্ক বিরুদ্ধে এবার ইসরায়েল আমেরিকার কাছে শুধু নালিশ নয়, নতুন অস্ত্র কেনার চুক্তি করতে ছুটে গেছে। এবং ইরাকে ইরান সমর্থিত টার্গেটে হামলা করে সৌদি এবং যুক্তরাষ্ট্র ইরানের টার্গেটে আবার পড়েছে। তার মাসুল দিতে হয়েছে এবার আমেরিকাকে। প্রিয় দর্শক, চলুন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা একটা করে সেই খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই আমি চলে যাচ্ছি আমেরিকা গেল রাতে, অর্থাৎ যে রাতের পর আমরা লাইভ শেষ করে সময়টা পার করেছি, সেই সময় মধ্যরাতে যে ইরানের উপর হামলা হয়েছে তার বিস্তারিত খবরগুলো একটু জানাবার চেষ্টা করছি। বলা হচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ড তারা স্পষ্ট করছে গণমাধ্যমে জানিয়ে যে তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামুদ্রিক স্থাপনা সহ আইআরডিসির কয়েক ডজন লক্ষ্যবস্তুতে
সফল অ্যাটাক করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে গভীর রাতে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে একটি কড়া হামলা করেছে, বড় মাপের হামলা করেছে। মার্কিন বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে ২৯ জুলাই তারা বলছে মার্কিন বাহিনীর উপর হামলার চেষ্টা, তারা বলছে না যে হামলাটি সফল হয়েছে, মানে ইরান যে হামলাটি সফলভাবে করেছে এটা বলছে না, তারা বলছে যে চেষ্টা। তার মানে তারা বোঝাচ্ছে ইরানের হামলাটা সফল হয় না, এটা হলো তাদের কৌশল। তারা বলছে ২৯ জুলাই রাত ১০টায় মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে একটি ব্যাপক হামলা সম্পূর্ণ করেছে। সেনকম একটি বিবৃতিতে পুরো স্পষ্ট সেটা ব্যাখ্যা দিয়েছে। মার্কিন বাহিনী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর সামরিক কমান্ড কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতা সহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা করেছে। কমান্ডের বর্ণনা অনুযায়ী ২৮শে জুলাই IRGC বাহিনী কর্তৃক একটি অতর্কিত হামলার চেষ্টার জের ধরে এই অভিযানটি চালানো হয়। যখন ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন তারা প্রতিশোধ হিসেবেই এই জবাবটি দিয়েছে। পাশাপাশি ইরানের সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এমনটিও দাবি করছে। ইরান যে একদিন আগে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে অ্যাটাক করেছে, সবগুলোকে প্রতিহতের দাবি করছে তারা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ৫০,০০০-এরও বেশি মার্কিন সেনা বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে মোতায়েন রয়েছে এবং তারা অত্যন্ত সতর্ক, মনোযোগী ও মারাত্মক প্রস্তুতি আছে। ৫০,০০০ সেনা ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য সদা প্রস্তুত, এটি জানাচ্ছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে যে দক্ষিণ ইরান জুড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ চলাকালে দেশটির কেশম দ্বীপের একটি আবাসিক এলাকা আক্রান্ত হয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে খুজেস্তান প্রদেশের আহবাজে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এই হামলার কারণে শহরের কিছু অংশে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই সিভিলিয়ান অঞ্চলগুলোকে আমেরিকা আবার টার্গেট করছে। কয়েকটি তথ্য জানিয়েছে যে সূত্র জানিয়েছে জর্দানও জানিয়েছে তারা ইরানের ৫টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে ইরানের IRGC বলছে তারা দেশটির একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে সেটাকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ইরান বুধবার যে অ্যাটাকটা করলো তার পাল্টা জবাবটি আমেরিকা দিয়েছে রাতে। এখন আমেরিকা দাবি করছে যে তারা ইরানের হামলা প্রতিহত করেছে, আর ইরান বলছে যে না, আমাদের হামলায় জর্দান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যার জবাব আমেরিকা দিয়েছে। তো আমেরিকার জবাবের ধরন দেখে বোঝা যাচ্ছে যে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা স্বীকার করছে না। পাশাপাশি আরেকটি স্টেটমেন্ট পাওয়া গেছে, সেটি হলো জর্দানের সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে যে তারা ইরান থেকে দেশটির থেকে ছড়ে আসা ৫টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র ভিতরে আশ্রয় পড়েছে এবং তারা বলছে যে এখনো কোনো হতাহতের কোনো খবর তারা পায়নি বা এমন কোনো ঘটনা তাদের সামনে ঘটেনি। মানে এটিও আমেরিকা শিখিয়ে দেয়া স্টেটমেন্ট। যদি তাই হবে তাহলে তারা এত বড় হামলায় কেন ইরানকে আবার আক্রান্ত করলো? দর্শক, আরো কয়েকটি তথ্য জানাচ্ছি আপনাদের। যুক্তরাষ্ট্র ইরানের উপর যে শক্তিশালী হামলা করেছে, যুক্তরাষ্ট্রের আরেকটি স্টেটমেন্ট বলছে তারা কেশম দ্বীপ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহরে অ্যাটাক করেছে এবং ইরাক দেশটিতে মার্কিন সৌদি হামলার নিন্দা জানিয়েছে। আমরা গতকালকে বলেছিলাম যে ইরাকের উপর সৌদি এবং আমেরিকা একটা বড় হামলা করেছে, কিন্তু ইরাক নীরব থেকেছে। অবশেষে ইরাক সরকার এটা নিন্দা জানিয়েছে। পপুলার মোবিলাইজেশন ফোর্স জানিয়েছে এই হামলায় তাদের ২০ জন যোদ্ধা নিহত হয়েছে এবং ৩২ জন আহত হয়েছে। আর ইরানি গণমাধ্যম জানিয়েছে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় ৪ জন ইরানি উপদেষ্টা নিহত হয়েছে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় এখনো কিন্তু ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে বলা হচ্ছে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনিকে হত্যা এবং ১ ডজনেরও বেশি
সাধারণ ফিলিস্তিনিকে আহত করা হয়েছে। পাশাপাশি লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে রাতভর দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছে, অর্থাৎ ইসরায়েল আবারও লেবাননে হামলা শুরু করেছে, এই তথ্যটি তারা জানিয়েছে। ইসরায়েলি বাহিনী মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আল মানসুরি, মাজদাল জৌন এবং মাজরাত বুয়ুত আল সিয়াদ শহরে নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ চালিয়েছে। লেবাননের গণমাধ্যমটি বলছে এই অভিযানের পাশাপাশি ওয়াদি আল হুজেইর ও ওয়াদি আল সালুকি উপত্যকায় ভারী মেশিনগানের গোলাবর্ষণের শব্দ পাওয়া গেছে। এখন পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি যে কত লোক সেখানে মারা গেছে। দর্শক, আমরা মোটামুটি আজকের একদম লেটেস্ট খবরগুলি আপনাদেরকে একটা একটা করে জানিয়ে দিলাম। এবার কিছু বিশ্লেষণে আসতে চাই, যে বিশ্লেষণটি আপনারা শোনার জন্য ওয়েট করছেন। প্রথম বিশ্লেষণটি হলো, ইসরায়েলের নেতানিয়াহু এখন আমেরিকা আছেন। তার আমেরিকা থাকার কয়েকটা উদ্দেশ্য। একটি হলো ইরানে যেন আমেরিকা বড় মাত্রা অ্যাটাক করে, এবং ইরানের মধ্যে গোয়েন্দা তথ্যের আলোকে ইসরায়েল জেনেছে তারা 60% সমৃদ্ধকরণ ইউরেনিয়ামকে 90% পৌঁছে দিয়েছে, অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির কাঙ্ক্ষিত লক্ষ্যে ইরান পৌঁছে গেছে। একটি সূত্র বলছে যে ইরান নিউক্লিয়ার তৈরি করে ফেলেছে, অর্থাৎ নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করে ফেলেছে, এবং শীঘ্রই ইরান তার খাইবার শেখান বা আরো যে নতুন ভেরিয়েন্টের মিসাইল তৈরি করেছে যেগুলো আপগ্রেডেড, সেই মিসাইলগুলোতে এই ওয়ারহেডগুলো বসিয়ে যে কোনো অঞ্চলে যে কোনো দূরসীমায় অ্যাটাক করতে পারে। তাই ইরানের উপর দ্রুত এই অ্যাটাকটা জরুরি। দ্বিতীয়ত হলো, আমেরিকা যেন তুরস্ককে F-35 কোনোভাবে বিক্রি না করে, পাশাপাশি ভূমধ্যসাগরে তুরস্কের তাণ্ডব থেকে বাঁচার জন্য একটা নতুন চুক্তি করতে চায় ইসরায়েল আমেরিকার সাথে, এবং সেখানে তারা চাচ্ছে যে একটা নতুন P-8 পোসাইডন আকাশযান এটা কেনার জন্য। এখন এটার যে ব্যয় বা এটার দাম, ইসরায়েল এটা কিনতে খুব বড় রকম সংকটে পড়বে, কারণ যুদ্ধকালীন সময় তাদের অর্থনীতির মোটামুটি 12টা বেজে 13টা বেজে গেছে। তো আসেন, ইসরায়েল চাচ্ছে এখন তুরস্ককে ঠেকাতে, কারণ ইরানের পরই তাদের টার্গেট হবে তুরস্ক, আর তুরস্ক ইরানের মতো না, তারা আরো অনেক আধুনিক অস্ত্রের মালিক। ইরান এখন পর্যন্ত তার যুদ্ধে ড্রোন আর মিসাইলের ব্যবহারটি দেখিয়েছে, আর তুরস্কের কাছে ড্রোন, মিসাইল থেকে শুরু করে যুদ্ধ বিমান থেকে শুরু করে রয়েছে আরো এক ঝাঁক নতুন উদ্ভাবিত যুদ্ধাস্ত্র, যার সাথে পৃথিবী এখনো পরিচিত নয়, যাদের কাছে আছে পঞ্চম প্রজন্মের স্টিলথ প্রযুক্তির যুদ্ধ বিমান, যাদের কাছে আছে সামুদ্রিক সাবমেরিন, যাদের কাছে আছে পৃথিবী বিখ্যাত ড্রোন। এবং তুরস্ক সাম্প্রতিক এক যুগে যতগুলো ফ্রন্টে যুদ্ধ করেছে প্রত্যেকটিতে বিজয় পেয়েছে। পৃথিবীর আর একটি দেশে সবগুলো ফ্রন্টে বিজয় পায়নি, না আমেরিকা, না ইসরায়েল, না ইরান, না রাশিয়া সহ অন্য দেশ, কিন্তু তুরস্ক তার প্রতিটি ফ্রন্টে বিজয় পেয়েছে। তো এখানে ইসরায়েল চাইছে যে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি P-8 পোসাইডন সামুদ্রিক টহল ও সাবমেরিন বিধ্বংসী এই যানটি কিনতে, আকাশযান বলে এটাকে। তারা বলছে যে তুরস্ক ভূমধ্যসাগর থেকে তার সাবমেরিন ব্যবহার করে ইসরায়েলকে ধ্বংস করতে পারবে খুব সহজে, আর তুরস্ক এই যুদ্ধটা আকাশে করবে, স্থলের চেয়ে সমুদ্রে বেশি টার্গেট করবে, অর্থাৎ আকাশ আর জল, পানিপথ। এটা তুরস্কের জন্য খুব সহজ হবে। তাহলে তুরস্কের এই সাবমেরিনকে ধ্বংস করতে হলে তাদের আকাশ টহলযান বৃদ্ধি করতে হবে, এবং আকাশ থেকে আক্রমণের সক্ষমতা বাড়াতে হলে তাদেরকে P-8 পোসাইডন এই সামুদ্রিক টহল ও সাবমেরিন বিধ্বংসী আকাশযানটি খুব জরুরি। এটার একটির দাম প্রায় $3.5 কোটি। তাহলে এবার হিসাব করেন যে কত টাকার এটার মূল্য হতে পারে, $3.5 কোটি। তো এখন এটি কেনার জন্য আমেরিকার শরণাপন্ন হচ্ছে ইসরায়েল, এবং একটা চুক্তির মাধ্যমে এটা কিনতে চায়। দ্বিতীয় যে বিষয়টি হলো, গতকালকে ইরান আরেকটি দেশে তার আক্রমণ বৃদ্ধি করেছে, যদিও ইরান এটিকে স্বীকার করেনি। বলা হচ্ছে মিশরের দামিয়েত্তা
যে এলএনজি কি বলে বন্দর আছে সেখানে হামলা হয়েছে। কি হয়েছিল আসলে ঘটনাটি? যখন ইরাকে ইরানের টার্গেটে সৌদি আরব এবং আমেরিকা অ্যাটাক করে, বলা হচ্ছে ইরান দাবি করছে তাদের ৪ জন উপদেষ্টা মারা গেছে এবং ২০ জন সেখানে মারা গেছে, সব মিলে ৩২ জন গুরুতর আহত হয়েছে। তো ইরান এটার প্রতিশোধ হিসেবে মিশরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এলএনজি গ্যাস ট্যাঙ্কার আছে এটাকে টার্গেট করেছে। যেহেতু দেশটি মিশর, তাই ইরান কৌশলগত কারণে এখানে তাদের পরিচয় গোপন রেখেছে। এর একটি সূত্র। মধ্যপ্রাচ্যের আরেকটি সূত্র এবং পশ্চিমা দুনিয়ার গণমাধ্যম বলছে যে এই হামলাটি ইরানের মদতপুষ্ট বা সমর্থিত লেবাননের যোদ্ধারা করেছে। অর্থাৎ লেবানন থেকে বিশেষ ওয়ান ওয়ে ড্রোন ব্যবহার করে মিশরের কি বলে লেবানন থেকে এই ওয়ান ওয়ে ড্রোন ব্যবহার করে ইরান সমর্থিত যোদ্ধারা, ইরানের তো জানেন প্রচুর প্রক্সি বাহিনী আছে, তারা মিশরের একটা দূরপাল্লা ওয়ান ওয়ে ড্রোন বা মিসাইলের মাধ্যমে তারা দামিয়েত্তা এই মিশরের এলএনজি যে বন্দরটি সেখানে মার্কিন গ্যাস ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে। এবং আমেরিকা এই আক্রমণের পর এটুকু বুঝতে পেরেছে যে এই অঞ্চলে ইরানের হাতে তারা নিরাপদ নয়, কারণ সিরিয়া তো ইরানের আক্রমণ হয়ে গেছে। যে সিরিয়াতে আক্রমণের কথা ছিল না বলে আমেরিকা সেখানে গোপনে আশ্রয় নিয়েছিল। তাদের সেন্টকমের উপরস্থ অফিসাররা, যুদ্ধের যে বড় বড় কর্মকৌশল ঠিক করা জেনারেলরা, তারা সিরিয়াতে বসে অনেক প্ল্যান করছিল, সেইখানেও পর্যন্ত ইরান হিট করেছে। এবার ইরানের আক্রমণটি মিশরে চলে আসা, তারা ঘাবড়ে গেছে যে তাদেরকেও আর বোধহয় ছাড় দেবে না, কারণ মিশরের হামলাটি ইরানের খুব কৌশলগত একটি টার্গেট। এবার মিশরের থাকা আমেরিকা প্রতিনিয়ত টেনশনে থাকবে এবং আমেরিকাকে ইরান বোঝাচ্ছে যে তুমি পৃথিবীর যেই প্রান্তে আছো আমি আছি। পাশাপাশি মিশরের এই ডিস্টেন্স, যেটাকে দূরপাল্লার আমরা বলি, এই অ্যাটাকটি দিয়ে ইরান বুঝিয়েছে তাদের ঘরে এরকম ডিস্টেন্সের বা দূরপাল্লার আরো ক্ষেপণাস্ত্র আছে বা আরো লং ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো তারা টার্গেট মতো ব্যবহার করবে, সময় মতো ব্যবহার করবে। এদিকে ইরানের সময়সীমা প্রায় চূড়ান্ত, যে কোনো সময় ইউক্রেনে ইরান হামলা করবে, কারণ ইরানের একটি জাহাজে ইউক্রেন হামলা করেছে এবং ইরান যখন ইউক্রেনকে ডেকে এনেছে তাদের অ্যাম্বাসেডরকে, তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। শোনা গেছে কাল রাতে ইউক্রেন তার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে দয়া ভিক্ষা চেয়েছে। তারা বলছে যে আমাদের ভুল হয়েছে জনাব, আমরা রাশিয়ার ফাঁদে পা দিয়েছি, আমাদেরকে এ যাত্রায় ক্ষমা করুন। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে তোমরা আমাদের জাহাজে হামলা করে যে ক্ষতি করেছো তার ক্ষতিপূরণ দাও দ্রুত, বাঁচতে হলে, নতুবা আমাদের টার্গেট লক, যে কোনো সময় সুইচ টিপবো, তোমার গুরুত্বপূর্ণ কিছু একটা উড়ে যাবে, যেটা তুমি আমার ধ্বংস করছো তার চেয়ে 4 গুণ মূল্যের কিছু আমি ধ্বংস করে দেব। তো এই পরিস্থিতিতে এখন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করে এখন দয়া ভিক্ষা চাচ্ছে যে আমাদেরকে অ্যাটাক করো না, আমরা ভুল করছি, আমাদের ভুলের মাসুল হিসাবে আমরা কি করতে পারি। আর ইরান বলছে আমাদেরকে ক্ষতিপূরণ দাও। যদি ক্ষতিপূরণ ইরান পেয়ে যায় সেক্ষেত্রে অ্যাটাকটি হয়তো বা করবে না, কারণ ইরান আরেকটা ফ্রন্ট এখন যুদ্ধ ছড়াতে চাচ্ছে না, আমেরিকাকে আগে সাহায্য করে কন্ট্রোলে আনুক। আর যদি তারা কোনো ক্ষতিপূরণ না দেয় সেক্ষেত্রে ইরান যে কোনো সময় শুনবেন যে অ্যাটাক করে বসছে ইউক্রেনে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি। ইনশাআল্লাহ আজকে আবারও চেষ্টা করব বিকেল বা সন্ধ্যায় আরেকবার লাইভে আসতে, আর মধ্যরাতে থাকি আপনাদের সাথে প্রতিদিন। আল্লাহ সুস্থ রাখলে, ভালো রাখলে আপনাদেরকে এবং আমাকে আবারও দেখা হবে।